সাবকনসিয়াস মাইন্ডের না একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ড এটা বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য বোঝে না। যেমন তোমাদের যদি একটা উদাহরণ দিই, ধরে নাও যে তুমি খুবই দুঃখের একটা মুভি দেখলা, মুভি দেখে অঝরে কাঁদলা বা মন খারাপ হইলো তোমার। এই মুভিটা তুমি আরো কিছুদিন পর, 7 দিন পর আবারও দেখবা। তুমি কিন্তু জানো মুভির কাহিনী কি, শেষে কি হবে, নায়ক মারা যায় নাকি বেঁচে থাকে, সবকিছু তুমি জানো। কিন্তু এই মুভিটা তুমি আবারও দেখবা, আবারও তোমার মন খারাপ হবে, তাই না? আবার কোনো অ্যাকশনের মুভি, তুমি জানো সবকিছুই কি আছে, অ্যাকশনে ভিলেন মারা যাবে কিনা জানো, কিন্তু তারপরেও তোমার মধ্যে একটু উত্তেজনা কাজ করে। তার মানে কি, তোমার সাবকনসিয়াস মাইন্ড যে বিষয়টা দেখতেছে মনে করতেছে এটাই হয়তো বা বাস্তব। যদি তোমাদেরকে একটা মাত্র উদাহরণ দিই, তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে। আমি যদি তোমাদেরকে বলি তেঁতুল, এই একটা মাত্র ওয়ার্ড বললাম, তেঁতুল,